বাংলাদেশ ভূমি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 18 এপ্রিল 2024 খ্রিস্টাব্দে। নিয়োগ বিজ্ঞপ্তিটিতে একটি ক্যাটাগরিতে 238 জন লোক নিয়োগ দেওয়া হবে। এখানে বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, তবে কিছু জেলার প্রার্থীগণের আবেদন করতে পারবেন না। একটি ক্যাটাগরিতে কতজন লোক নিয়োগ দেওয়া হবে, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, কবে আবেদন শুরু এবং কবে আবেদন শেষ সেই সম্পর্কে আলোচনা করা হবে। আবেদনটি কিভাবে করতে হবে, পেমেন্ট প্রক্রিয়াটি কিভাবে করতে হবে সেই সম্পর্কে আলোচনা করা হবে। সো ধৈর্য ধরে ভিডিওটি দেখুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। এখানে ক্রমিক নাম্বার 1-এ একটি ক্যাটাগরিতে 238 জন লোক নিয়োগ দেওয়া হবে। যে ক্যাটাগরিটি সেটি হলো সার্ভেয়ার, পদসংখ্যা 238 জন, গ্রেড 14, বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা বেতনে। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সার্ভেয়ার ইনস্টিটিউট হতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ উত্তীর্ণ হতে হবে। তবে এখানে কিছু জেলার প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নেই। সে জেলাগুলো হলো মানিকগঞ্জ, শরীয়তপুর, টাঙ্গাইল, চাঁদপুর, কুমিল্লা, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, কুষ্টিয়া, পটুয়াখালী। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখানে আবেদনকারীদের ক্ষেত্রে 1 মে 2024 তারিখে সাধারণ প্রার্থী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যাদের বয়স 18 হতে 30 বছর হতে হবে। বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কল্যাণ ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 18 হতে 32 বছর গণ্য করা হবে। অনলাইনে আবেদনে কিভাবে করতে হবে এবং কত তারিখে শুরু এবং কত তারিখে শেষ। পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক সার্ভারে https://minland.teletalk.com.bd ওয়েবসাইটটিতে আবেদনপত্রটি পূরণ করতে পারবেন। আবেদনপত্রটি পূরণ করার যে সময়সীমা সেটি হলো 30/4/2024 সকাল 10 ঘটিকা হতে 30/5/2024 বিকাল 5 ঘটিকা পর্যন্ত আবেদন ফর্মটি ফিল আপ করা যাবে। যারা আবেদন পত্রটি ফিল আপ করবেন তারা 72 ঘন্টার মধ্যে পেমেন্ট প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নিতে হবে। তো পেমেন্ট প্রক্রিয়ার যে দিকটি সেটি আপনাদেরকে বলে দিই। এখানে একটি ক্যাটাগরিতে 238 জন লোকের ক্ষেত্রে সেখানে যে অনলাইন চার্জ হবে পেমেন্টের সেটি 200 টাকা, 200 টাকা এবং টেলিটক চার্জ বাবদ 30 টাকা, মোট 223 টাকা, যেটি অফারের যোগ্য। আর যারা এই পেমেন্ট প্রক্রিয়াটি সম্পন্ন করবেন তারাই বিবেচিত হবেন। আপনারা টেলিটকের মাধ্যমে যেই পেমেন্ট প্রক্রিয়াটি সম্পন্ন করবেন সেটি প্রথমে যে এসএমএসটি দিতে হবে, আবেদন করার পর যে আপনাদের ইউজার আইডিটি থাকবে সেটি সংরক্ষিত রাখতে হবে। তো প্রথম যে এসএমএসটি দিতে হবে সেটি হলো MINLAND স্পেস লিখে আপনাদের যে আবেদনপত্রের যে ইউজার আইডি আছে সেটি বসিয়ে দিবেন এবং সেন্ড করবেন 16222 নাম্বারে। 222 নাম্বারে সেন্ড করার পর যে আপনাদেরকে একটি পিন দেবে সেই পিনটি সহ যে দ্বিতীয় যে এসএমএসটি করবেন সেখানে লিখবেন MINLAND স্পেস লিখে ইয়েস লিখবেন কনফার্মের জন্য এবং সেই পিনটি বসিয়ে দিয়ে আপনার পেমেন্ট প্রক্রিয়াটি সম্পন্ন করবেন। সো পেমেন্ট প্রক্রিয়াটি সম্পন্ন হওয়ার পর সাথে সাথে আপনাদেরকে একটা ইউজার আইডি ব্যাংক পাসওয়ার্ড দিবে, সেটি সংরক্ষণে রাখবেন। পরবর্তী যখন এসএমএস এ আপনাদেরকে প্রবেশপত্র এবং পরীক্ষার তারিখ জানানো হবে তখন সেই পিন এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা প্রবেশপত্রটি সংগ্রহ করে নেবেন। মৌখিক পরীক্ষার সময় সকল সনদের ফটোকপি প্রদর্শনকৃত অতিরিক্ত এক সেট সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। যে কাগজপত্রগুলো নিয়ে যেতে হবে সেখানে অনলাইন পূরণকৃত আবেদনপত্র, 2 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনুমতিপত্র। যে কাগজপত্রগুলো লাগে সেটা স্বাভাবিকভাবে সব সরকারি চাকরি করতে লাগে, সো তো দেখে নেবেন এবং যাদের বিজ্ঞপ্তিটি প্রয়োজন তারা আমার হোয়াটসঅ্যাপে নক করবেন। আমি বিজ্ঞপ্তিটি লিঙ্ক কিংবা পিডিএফ ফোল্ডারটি আপনাদেরকে দিয়ে দেব। সো যারা আগ্রহ প্রার্থী তারা অবশ্যই আবেদনটি করে নেবেন।
এবং ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।